বেসরকারি এমপিও শিক্ষক বৃন্দ বেসরকারি এমপিও শিক্ষকবৃন্দ তাদের অবসরের যে অর্থ, যেটা অবসর সুবিধা বোর্ড অবসর কল্যাণের যে অর্থ, এটা পেতে পেতে বছরের পর বছর চলে যাচ্ছে। কিন্তু যে আমাদের যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, যে সমস্ত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের কর্মচারী ভাই ও বোনেরা, তারা কিন্তু যথাসময়ে এই রিটায়ারমেন্টের টাকাটা পাচ্ছে না। এতে করে তারা সমাজের সবচেয়ে সম্মানিত তাদেরকে বলা হয়, কিন্তু কাজের বেলায় সে সম্মানটা, তারা প্রাপ্য সম্মান পাচ্ছে না। এমনকি তারা নিজেদের অর্থ মাসে মাসে যে মূল বেতন থেকে কেটে রাখছে, সেই টাকা পেতেও তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে এবং এটা বছরের পর বছর কেটে যাচ্ছে, এবং যার কারণে তারা একটা মানবেতর জীবনযাপন করছে, তারা একটা মানসিক ট্রমার মধ্যে থাকছেন। তো বিগত সরকারের আমলে এই যে অবসর কল্যাণ বোর্ডের যে অর্থের, সেটা সুপারিশ কোনো সমাধান করা হয়নি। কল্যাণ ট্রাস্টের বিষয়ে কোনো সমাধান করেনি। 1,00,000 শিক্ষক কর্মচারী বৃন্দ এই অবসর সুবিধা বোর্ডের যে অর্থ এবং কল্যাণ ট্রাস্টের যে অর্থ বছরের পর বছর পাচ্ছেন, এবং এতে করে তারা একটা মানবেতর জীবনযাপন করছে। এবং এটা আমাদের জন্য একটা বিব্রতকর একটা বিষয়, যে আমরা কিছুদিন পর আমরা ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বলছি যে আমরা রিটায়ারমেন্টের পরেও আমাদের একটা টাকা পয়সা এগুলো দেওয়া হচ্ছে না, এবং যে শিক্ষক এই মাসে রিটায়ারমেন্টে যাবেন, তারও আগের মাসে তিনি কিভাবে চলবেন, এই ধরনের তার কোনো নিশ্চয়তা নেই, বা তিনি আগামীতে নতুন কোনো কর্মসংস্থান মাধ্যমে যে জীবনের বাকি দিন কাটাবেন, এই ধরনেরও কোনো নিশ্চয়তা নেই। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে এই শিক্ষকতা পেশায় মানে একেবারে শুরুটাও যেমন বৈষম্যের মধ্য দিয়ে শুরু হয়, এবং শেষটাও একেবারে একটা বৈষম্যের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে অন্যান্য সরকারি কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা তাদের অবসর যে অর্থটা পেয়ে থাকেন, পেনশন পেয়ে থাকেন, কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ তারা কিন্তু তাদের যে সঞ্চিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে পান না, এবং এটা পেতে গেলে বছরের পর বছর লেগে যায়, এবং তিনি যে এই টাকা ভোগ করেও পৃথিবী থেকে চলে যাবেন, এরও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই। মানে এমনও আমরা দেখেছি যে অনেক শিক্ষক বিনা চিকিৎসায় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেটা সত্যি আমাদের জন্য একটা হৃদয় বিদারক, এবং এই গল্পগুলো বলেই আমরা আমাদের শিক্ষকরা আমাদের আদর্শ তৈরি করছি। তো রাষ্ট্র যতদিন না পর্যন্ত এই যে বৈষম্য দূর না করবে, ততদিন শিক্ষার যে মানোন্নয়ন, প্রকৃতপক্ষে সে শিক্ষার মানোন্নয়ন হবে না। কারণ আপনি শিক্ষকদের লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত করে এই জাতি সামনে এগোতে পারবে না। তারপরেও আমরা শিক্ষক সমাজ আশায় বুক বাঁধে, স্বপ্ন দেখে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সবারই ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয় না। তো এই যে শিক্ষকদের বেশি না, মাত্র 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা যদি তাদেরকে বরাদ্দ দেওয়া হয় এই নতুন বাজেটে, 2026-27 বাজেটে, তাহলে তারা তাদের রিটায়ারমেন্টের সাথে সাথে তাদের যে সামান্য সঞ্চিত যে অর্থ, সেটা পেতে পারে। এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সদয় নিবেদন করছি, এবং তাদের একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য এই বিষয়টিকে গুরুত্বের সহকারে ওনারা দেখেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয়
শিক্ষামন্ত্রীর কাছে আমাদের শিক্ষক সমাজের যে ধরনের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমরা এখনও বিশ্বাস করি যে আগামী বাজেটের অর্থ বরাদ্দ দেওয়ার মাধ্যমে এই প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।